ঠাম্মির বিরুদ্ধে গিয়ে সুধার পাশে দাঁড়ালো তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির সবাই মোটামুটি হাজির হয়ে গেছে, মামা দাদুও চলে এসেছে। তখনই ঠাম্মি বলে, তাহলে শুরু করা যাক রাখি বন্ধন উৎসব, আর লেট করে কি হবে। তখনই সবাই মিলে বলে হ্যাঁ হ্যাঁ শুরু হোক। কিন্তু তেজ তখন বলে, 1 মিনিট, আমি কয়েকজনকে ডেকেছি, তারা এখনো আসেনি, তারা আসলেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। ঠাম্মি তখন বলে, কারা আসবে দাদু ভাই? অন্যদিকে তেজের মা বলে, মেজো, আমার ছেলেটা কি করতে চাইছে বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেজো কাকিমণি বলে, দিদি সেটা তো আমারও প্রশ্ন, আমাদের তেজ বাবা কি করতে চাইছে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় চলে এসেছে সুধার বাড়ি থেকে সবাই। আর এটা দেখার পর তরিতা বলে, আপনাদের তো দেখছি কোনো লজ্জা নেই, আপনাদের বাড়িতে আপনাদের মেয়েকেই পাঠাচ্ছে না আমাদের ঠাম্মি, আর আপনারা চলে এসেছেন, তাও আবার বিনা নেমন্তন্নই। কি করে পারলেন? আপনাদের তো লজ্জা শরম দেখছি কিছুই নেই। এর মধ্যেই ঠাম্মি বলে, বড়নাথ বউয়ের বাড়ির লোকেরা কেন এসেছে এখানে? আমি তো তোমাদেরকে আসতে বলিনি, তাহলে কেন এসেছো? এর মধ্যেই সুধা বুঝতে পারে না কি করবে। সুধা বলে, ঠাম্মি আমি ওদেরকে ডাকিনি। তখন ঠাম্মি বলে, তুমি ওদেরকে ডাকুনি, তাহলে ওরা কিসের জন্য এখানে এসেছে? তেজ তখন বলে, ঠাম্মি আমি ওদেরকে ডেকেছি, তুমি সুধাকে যেতে বারণ করেছিলে। আমি তখন ভাবলাম সুধাকে যেতে বারণ করেছো, কিন্তু ওদের তো আর এই বাড়িতে আসতে বারণ করনি। আজ রাখি উৎসব, আজ সুধা নিজের ভাই আর দাদাকে রাখি পরাবে। এটার থেকে ভালো আর কি হতে পারে বলো? একজন বোন যে সারা বছর অপেক্ষা করে থাকে তার ভাইকে বা দাদাকে রাখি পরাবে বলে, আজকে শুধুমাত্র একটু ঝামেলার জন্য সুধা এটা করতে পারবে না? এটা হয় কখনো ঠাম্মি? প্লিজ তুমি রাগ করো না, আমার মনে হয় এই বিষয়ে রাগ করাটা একদমই ঠিক হবে না। তরিতা তখন বলে, বাবা দাদা ভাই, এই প্রথমবার তুমি ঠাম্মির বিরুদ্ধে গিয়ে কথা বলছো? তেজ তখন বলে, আমি কারোর বিরুদ্ধে যাইনি তরিতা, আমি শুধু ঠাম্মিকে এটাই বোঝাতে চাইলাম, জীবনে অনেক কিছু থাকে যেগুলো রাগ দিয়ে মেটানো যায় না, যেগুলো শান্ত হয়ে বসে সমস্ত ভালোবাসা দিয়ে মেটানো যাওয়াটা সম্ভব। আমি কি বলতে চাইছি ঠাম্মি তুমি বুঝতে পেরেছো তো? আমি জানি তুমি রাগের মাথায় একটা ডিসিশন নিয়েছো, কিন্তু এই ডিসিশন থেকে তুমি তো বেরিয়ে আসতে চাওনি, আর আমি তোমাকে বের করতেও চাই না। আমি শুধু এটাই চাই সুধা আজকের দিনে এই বাড়িতেই তার ভাই আর দাদাদেরকে রাখি পরিয়ে দিক। আর এটা শোনার পরে তখন ঠাম্মিও আর কিছু বলতে পারে না। এর মধ্যে মেজমার দাদা চলে এসেছে। মেজমার দাদাকে দেখে মেজমা তো অনেক অবাক হয়ে যায় আর বলে, দাদা তুমি এসেছো? তখনই তেজ বলে, হ্যাঁ, এই বাড়িতেই আজকে বড় করে রাখি বন্ধন উৎসব হবে। তখনই মেজমার দাদা বলে, আমি জানি আমি তোর জন্য 1 মাসে 1 পারো খাবার পাঠাতে পারিনি, তুই যে কিভাবে না খেয়েছিলিস আমি তোর কষ্টটা বুঝতে পেরেছি রে। মেজমা বলে, দাদা এ বিষয়ে আর কথা বলো না, আমি ঠিক আছি, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। তুমি এসেছো, আমি তোমাকে রাখি পরাবো, তার জন্য আমার অনেক ভালো লাগছে। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, বাবা দাদু ভাই, আমি তো দেখছি তুমি বেশ কাজ করতে শুরু করে দিয়েছো, বউয়ের কথা মতন চলছো আজকাল নাকি? তখনই তেজ বলে, না ঠাম্মি, তুমি খুব ভালো মতনই জানো আমি কারোর কথা মতন চলি না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। এই পরিবারের ভালোর জন্য, এই পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করতে রাজি আছি। তখনই জ্যোৎস্না বলে, বাবা ভাই, তুই তো দেখছি দিন দিন বদলে যাচ্ছিস, তোর এই বদলানোটা বেশ চোখে লাগছে কিন্তু। তখন তেজ বলে, দিদি আমি তো বারবার একটা কথাই বলছি যে আমি ভালো কিছুর জন্য বদলটা নিয়ে আসছি, আর পরিবারের মুখে হাসি ফোটাতে সবাই চায়। তখনই তরিতা বলে, দিদি ভাই দেখেছো তো সব কিছু বদলে যাচ্ছে। জ্যোৎস্না তখন বলে, তরিতা তুমি কি বলতে চাইছো বলো তো? তরিতা বলে, আমি এটাই বলতে চাইছি যে খুব ভালোভাবেই আমাদের দাদাভাই বউয়ের কথা শুনে চলছে, বদল আনছে এই বাড়িতে। এর মধ্যেই রাখি বন্ধন উৎসব শুরু হবে। ঠিক সেই মুহূর্তেই তেজের মায়ের জন্য মিষ্টি এসেছে উপহার। আর এটা দেখে তেজের মা বলে, এগুলো কে পাঠালো? তেজ তখন বলে, এগুলো মামারা পাঠিয়েছে তোমার জন্য, ওরা অত দূর থেকে তো আর আসতে পারবে না, তাই এগুলো তোমার জন্য পাঠিয়েছে, এগুলো তুমি রেখে দাও যত্ন করে। তেজের মা তো অনেক খুশি হয় আর বলে, তেজ বাবা আজকে তোর জন্যই সব কিছু সম্ভব হয়েছে। সবাই তো খুশি হয়েছে। এবারে রাখি বন্ধন উৎসব শুরু হয়ে যায়। প্রথমে ঠাম্মি তার দাদাকে পড়ায়, এরপর একে একে সবাই সবাইকে পরিয়ে দিতে থাকে। আর এটা দেখার পর তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই সুধা ভাবে, মিস্টার বসু মল্লিক আমার জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে, ঠাম্মির বিরুদ্ধে গিয়ে এত কিছু করলো। সত্যি আমি মিস্টার বসু মল্লিকের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তার মধ্যেই মনে মনে ভাবতে থাকে তেজ, আমি জানি সুধা হয়তো এই কথাটাই ভাবছে যে আমি ওর জন্য সব কিছু করেছি, তবে সত্যি কথা বলতে গেলে এই সংসারের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করতে রাজি আছি, তাতে আমার কোনো অসুবিধাই নেই। অন্যদিকে সুধা চলে গেছে দাদুকে ডেকে নিয়ে আসতে।
এরপর দাদুকে ডেকে নিয়ে আসার বলে রাখি বন্ধন উৎসব এখনো শেষ হয়নি, এখন আমি দাদুকে রাখি পরাবো। দাদু তখন বলে সুধামার সব দিকে নজর থাকে, এই জন্যই সুধামার ওপর আমার এত ভরসা, কারণ তুমি একদম ঠিক মেয়েকেই পছন্দ করে এই বাড়ির বড় বউ করে নিয়ে এসেছো। এর মধ্যেই দাদু বসে পড়েছে আর সুধা রাখি পরিয়ে দেয় আর বলে দাদুরা আমাদের নাতি নাতনিদেরকে নাতবউকে আগলে রাখবে, এটাই তো উচিত তাই না দাদু, আমরা তোমার ভালোবাসা পাবো। আর তখনই দাদু বলে ঠিকই তো তাই, এই দেখো তোমার জন্য আমি একটা বই এনেছি, তুমি এটা পড়বে তো সুধা? সুধা তখন বলে হ্যাঁ নিশ্চয়ই, কেন পড়বো না, আমি অবশ্যই পড়বো, তুমি একদম চিন্তা করো না। আর এই সব দেখে সবারই খুব ভালো লাগছে, কিন্তু তরিতা মনে মনে ভাবে ঠাম্মিকে এবার বলার সময়টা চলে এসেছে। ঠাম্মি তো তার নাতবউয়ের প্রশংসায় পুরো পঞ্চমুখ। তখনই তরিতা বলে ঠাম্মি তুমি তোমার নাতবউয়ের প্রশংসা করছো, তাতে আমার কোনো আপত্তি নেই, আর আপত্তি থাকার কথাও না, কিন্তু তোমাকে আমি এমন একটা জিনিস এখন বলবো যেটা শোনার পর তোমার কিন্তু অনেক রাগ হবে। তখন ঠাম্মি বলে এই শোনো, আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, তুমি খুবই মিথ্যে কথা বলো, আর তোমার কথা কেনই বা শুনতে যাব বলো তো? তরিতা তখন বলে ঠাম্মি শুনলে তোমারই লাভ হবে, এই দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাবো, রান্নাঘরে এই সমস্ত শিশিগুলোতে আমি দাগ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বুঝতে পারি, দেখো এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু না, এগুলো সব ভর্তি আছে, বুঝতে পারছো এটার কি কারণ? ঠাম্মি বলে কি কারণ এটার? তরিতা বলে দিদি ভাই নতুন ব্যবসা শুরু করেছে, এই দেখো তার সমস্ত ভিডিও প্রমাণ আমার কাছে রয়েছে। আর এইসব দেখার পর তো ঠাম্মি বুঝতে পেরে যায় সুধা আবারও এই বাড়িতে থেকে এই সমস্ত কাণ্ডগুলো করছে। সুধাকে বারণ করেছিল কাজ করতে, কিন্তু সুধা শুনল না। এই সমস্ত ভেবেই ঠাম্মি তো আরো বেশি করে রেগে যায়। অন্যদিকে তেজ তখন বলে কি ভাবছেন সুধাময়ী? সুধা তখন বলে আমি এটাই ভাবছি মিস্টার বসু মল্লিক, আপনি আজকে আমার জন্য যা করলেন তাতে আমার খুবই ভালো লাগছে, আপনি এইভাবেই আমার পাশে থাকবেন। আর তখন তেজ বলে পাশে থাকতে পারবো কিনা জানি না, তবে আমার কাজটা তো আমাকে করতেই হবে তাই না, আমার কাজ তো আমাকে না করলে হবে না, আপনি এই সংসারের জন্য অনেক কিছু করছেন আর আমাকেও করতে হচ্ছে। অন্যদিকে ঠাম্মি বলে যাকে এত ভরসা করলাম, যাকে এত বিশ্বাস করলাম, সে আমাকে এইভাবে ঠকালো, আমি তো এটা কোনোভাবেই মেনে নেব না। তরিতা তখন বলে এসবের পিছনে তো আমাদের সমুদ্রও আছে, ওই তো রাত বিরেতে দরজা খুলে দেয় সুধার বোন ওই ঝিনুককে এই বাড়িতে আসতে দেয়, সব কিছু আমাদের সমুদ্র জানে, কিন্তু ও কাউকে বলছে না। আর এটা শোনার পর ঠাম্মি রেগে গিয়ে সুধাকে প্রশ্ন করতে শুরু করে আর বলে তোমাকে এত ভরসা করলাম, এত বিশ্বাস করলাম, এগুলো কি বড়নাথ বউ? এরপর তরিতার ভিডিওটা দেখানোর পর সুধার কোনো উত্তরই দিতে পারে না। সুধা বুঝতে পারে সবটা জেনে গেছে ঠাম্মি, আর তখনই সুধাকে বাড়ি থেকে বার করে দিতে চায় ঠাম্মি। আর এটা শোনার পর তেজের অনেক বেশি খারাপ লাগে। তেজ তখন সুধার হাত ধরে আটকে দেয় আর বলে আপনি কোথাও যাবেন না, সত্যিটা তো এখনই বলতে হবে তাই না ঠাম্মি, ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে বলেছিলাম করতে। আর এটা শোনার পর তো সুধা অবাক হয়ে যায়। সুধা বুঝতে পারে মিস্টার বসু মল্লিক তার সাথে আছে আর ঠাম্মিকে সবটা বলছে যাতে সুধাকে এই বাড়ি থেকে বের করে না দেয়, সুধা এই বাড়িতেই থাকে। আর এটা শোনার পর তো ঠাম্মির অনেক বেশি ভালো লাগে আর বলে দাদু ভাইয়ের মন তাহলে গলেছে, বউকে সাপোর্ট করতে শিখে গেছে।